ভাবুন তো, আপনি চাইলে ১ মিনিটের মধ্যেই একটি মাস্টারপিস আঁকতে পারেন। ১ ঘন্টার মধ্যে সব ভাষা শিখে ফেলতে পারেন। ১ রাতের মধ্যেই হাজার কোটি টাকার কোম্পানি বানিয়ে ফেলতে পারেন। এমনকি কালকের মধ্যে আপনি চাইলে পৃথিবী শাসন করতে পারেন। শুনতে অবাস্তব মনে হচ্ছে। তবুও একটা জনপ্রিয় ধারণা বলে, এগুলো হয়তো সম্ভব। কারণ আমরা নাকি আমাদের মস্তিষ্কের মাত্র ১০% ব্যবহার করছি। আর যদি একদিন সেই সীমা ভেঙে যায়, যদি আমরা আমাদের মস্তিষ্কের শতভাগ ব্যবহার করতে পারতাম, তাহলে কি আমরা হঠাৎ করে সুপার জিনিয়াস হয়ে যেতাম? লুসি সিনেমায় দেখা যায় একজন নারী ধীরে ধীরে তার মস্তিষ্কের পুরো ক্ষমতা ব্যবহার করতে শুরু করে এবং সেই মানব সীমার বাইরের ক্ষমতা অর্জন করে। আর লিমিটলেস সিনেমায় দেখা যায় একজন মানুষ একটি বিশেষ ওষুধ খেয়ে অসাধারণ বুদ্ধিমত্তা অর্জন করে। কিন্তু প্রশ্নটা হলো, এই ধারণার মধ্যে কতটা সত্যি আছে? মানুষ কি সত্যিই তার মস্তিষ্কের মাত্র ১০% ব্যবহার করে, নাকি এটা শুধুই একটা খোশ গল্প? মানব মস্তিষ্ক পৃথিবীর সবচাইতে জটিল অঙ্গগুলোর একটি। প্রায় ৮৬ বিলিয়ন নিউরন দিয়ে তৈরি এই অঙ্গটি আমাদের চিন্তা, স্মৃতি, আবেগ, সিদ্ধান্ত সবকিছুই নিয়ন্ত্রণ করে। শত শত বছর ধরে বিজ্ঞানীরা এটাকে নিয়ে গবেষণা করছে। তবে এখন এর অনেক রহস্য অজানা। আরেকটা মজার বিষয় হলো, অ্যালবার্ট আইনস্টাইনের ব্রেনে যতগুলো নিউরন ছিল, আমাদের ব্রেনেও সমপরিমাণ নিউরন আছে। তাহলে পার্থক্যটা কোথায়? অ্যালবার্ট আইনস্টাইন আমাদের তুলনায় এত বেশি বুদ্ধিমান কেন? পার্থক্যটা হলো এর সংযোগে। নিউরনগুলো কত দক্ষভাবে সংযুক্ত, কত দ্রুত তথ্য আদান প্রদান করে, এবং সেই নেটওয়ার্ক কতটা জটিল, বুদ্ধিমত্তা অনেকটা তার উপরই নির্ভর করে। আমাদের ব্রেইনের নিউরাল কানেকশনকে আমরা একটা শহরের মতো করে চিন্তা করতে পারি। রাস্তার সংখ্যা একই হতে পারে, কিন্তু যদি রাস্তার সংযোগ ভালো হয়, ট্রাফিক সিস্টেম দ্রুত হয়, তাহলে পুরো শহরটাই অনেক বেশি কার্যকর হয়ে যায়। মানব মস্তিষ্ক অনেকটা সেই রকম কাজ করে। নিউরন হলো সেই কোষ যা তথ্য প্রক্রিয়াজাত করে এবং সংকেত পাঠায়। আর মস্তিষ্ক শুধু নিউরনই নয়, এখানে আছে গ্লিয়াল সেল নামক এক ধরনের কোষ। এই কোষগুলো নিউরনকে পুষ্টি দেয়, সুরক্ষা দেয় এবং তাদের কাজকে সমর্থন করে। একসময় অনেকে এই ভুল ধারণার মধ্যে ছিল, কারণ আমাদের মস্তিষ্কের বড় অংশই গ্লিয়াল সেল দিয়ে তৈরি, তাই হয়তো সেই অংশগুলো ব্যবহার হয় না। সেখান থেকে এই ভুল ধারণার জন্ম হয়েছে যে আমরা শুধু আমাদের ব্রেনের ১০% ব্যবহার করি। কিন্তু আধুনিক নিউরোসায়েন্স দেখায় এই ধারণা সম্পূর্ণ ভুল। আধুনিক ব্রেন স্ক্যান প্রযুক্তি যেমন এফএমআরআই দেখায়, মানুষের মস্তিষ্কের সব অংশই ভিন্ন সময় সক্রিয় থাকে। এমনকি আমরা যখন ঘুমাই তখন আমাদের ব্রেনের বিভিন্ন অংশ সক্রিয় থাকে। অর্থাৎ আমরা ইতিমধ্যেই আমাদের মস্তিষ্কের পুরোটাই ব্যবহার করছি। যদি সত্যিই আমরা শুধু আমাদের ব্রেনের ১০% ব্যবহার করতাম, তাহলে বাকি ৯০% মস্তিষ্ক অপ্রয়োজনীয় হয়ে যেত। আর ছোটখাটো ব্রেন ড্যামেজে আমাদের খুব একটা সমস্যা হওয়ার কথাও ছিল না। কিন্তু বাস্তবে আমরা জানি, মস্তিষ্কের খুব ছোট অংশ ক্ষতিগ্রস্ত হলেও গুরুতর সমস্যা হতে পারে। মনোবিজ্ঞানী স্কট লিলিংফিল্ড বলেছেন, খুব সাধারণ কাজের জন্য মস্তিষ্কের বিভিন্ন অংশ একসাথে কাজ করে। তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, যদি আমরা ইতিমধ্যেই পুরো মস্তিষ্ক ব্যবহার করি, তাহলে মানুষ কেন মনে করে তার ভেতরে লুকিয়ে আছে একটা অব্যবহৃত বিশাল ক্ষমতা? এর পেছনে একটা মজার সাইকোলজি আছে। আমরা এটা বিশ্বাস করতে ভালোবাসি যে আমরা আমাদের পুরো সম্ভাবনা ব্যবহার করছি না, কারণ এতে একটা সুবিধাও আছে। তখন আমরা আমাদের ব্যর্থতার জন্য একটা আরামদায়ক ব্যাখ্যা পেয়ে যাই। ধরুন আপনি কোনো কাজ শেষ করতে পারলেন না, কারণ রাস্তায় ট্রাফিক ছিল। যখন কোনো কাজ শেষ না করার কোনো লজিক্যাল কারণ খুঁজে পাওয়া যায়, তখন আমরা সেটাকে খুব সহজেই মেনে নিতে পারি। ঠিক তেমনই আমরা এটা বিশ্বাস করতে ভালোবাসি যে আমরা তো আসলে অনেক বেশি বুদ্ধিমান হতে পারতাম, কিন্তু আমরা আমাদের মাত্র ১০% মস্তিষ্ক ব্যবহার করছি। এই ধারণা আমাদের একদিকে প্রশংসা করে, অন্যদিকে আমাদের সীমাবদ্ধতার একটা ব্যাখ্যাও দেয়। মস্তিষ্ক শরীরের সবচেয়ে শক্তি ক্ষুধার্ত অংশগুলোর একটি। আমাদের শরীরের মোট এনার্জির প্রায় ২০% মস্তিষ্ক একাই ব্যবহার করে। তাই এটিকে অত্যন্ত দক্ষভাবে কাজ করতে হয়। কারণ যদি সব নিউরন একসাথে সক্রিয় হয়ে যায়, তাহলে সেটা কোনো সুপার পাওয়ার না। আপনি হঠাৎ করে কোনো জিনিয়াস হয়ে যাবেন না। ৫ মিনিটে ১০টা ভাষা শিখে ফেলতে পারবেন না। বরং খুব সম্ভবত আপনি মাটিতে পড়ে ঝাঁকাতে থাকবেন এবং ডাক্তার এসে আপনাকে বলবে আপনার খিঁচুনি রোগ হয়েছে। অর্থাৎ আপনার মস্তিষ্ক যদি সত্যিই একসাথে শতভাগ নিউরন চালু করে দেয়, তাহলে আপনি কোনো মার্ভেল সিনেমার হিরো হবেন না। বরং সেটা হয়ে যাবে একটা মেডিকেল ইমার্জেন্সি। তাই মস্তিষ্ক সাধারণত সেই অংশগুলোই বেশি ব্যবহার করে যেগুলো আমাদের তখন সবচেয়ে বেশি প্রয়োজন। এটা অনেকটা শহরের ট্রাফিক সিস্টেমের মতো। সব রাস্তা সব সময় ব্যস্ত থাকে না, কিন্তু প্রয়োজন হলে দ্রুত সক্রিয় হয়ে যায়। আর এখানেই আসে নিউরোসায়েন্সের একটি গুরুত্বপূর্ণ ধারণা, নিউরোপ্লাস্টিসিটি। এর অর্থ হলো মস্তিষ্ক নিজেকে পরিবর্তন করতে পারে। নতুন অভিজ্ঞতা, নতুন শেখা এবং অনুশীলনের মাধ্যমে নতুন নিউরন সংযোগ তৈরি হতে পারে। এই কারণে আমরা নতুন দক্ষতা শিখতে পারি। আর সেই কারণেই অভ্যাস আমাদের জীবনে এত শক্তিশালী।
যখন আমরা একই ধরনের কাজ বারবার করি, মস্তিষ্ক সেই নির্দিষ্ট নিউরাল পথকে শক্তিশালী করে। এর ফলে কাজ দ্রুত ও সহজ হয়ে যায়। কিন্তু একই সাথে আমরা অনেক সময় একই চিন্তার মধ্যে আটকে যাই। অভ্যাস তৈরি হয়। সেই অভ্যাস ভালোও হতে পারে, খারাপও হতে পারে। তাই মস্তিষ্ককে শক্তিশালী করার সবচাইতে কার্যকর উপায় হলো নিজেকে নতুন অভিজ্ঞতা দেয়া, নতুন কিছু শেখা, নতুন সমস্যা সমাধান করা, নিজের রুটিন ভাঙা। উদাহরণ হিসেবে গবেষণায় দেখা গেছে একজন পেশাদার গিটারিস্টের মস্তিষ্কের হাতের নাড়াচাড়া নিয়ন্ত্রণকারী অংশগুলো সাধারণ মানুষের তুলনায় বেশি উন্নত হয়, কারণ তারা বছরের পর বছর সেই দক্ষতা অনুশীলন করে। এটাই নিউরোপ্লাস্টিসিটির শক্তি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই কথাটি শুধু প্রবাদ নয়, এর পেছনে রয়েছে শক্তিশালী বৈজ্ঞানিক ভিত্তি। তাহলে কি সিনেমার মতো কোনো সুপার ব্রেইন সম্ভব নয়? একটা ওষুধ খেয়ে হঠাৎ কি জিনিয়াস হওয়া যায় না? বাস্তবে আসলে তেমন কিছু নেই। কিন্তু কিছু পদার্থ সাময়িকভাবে মনোযোগ বাড়াতে পারে। যেমন কফির ক্যাফেইন আমাদের শরীরে অ্যাড্রেনালিন বাড়ায়, যার ফলে আমরা আরও সতর্ক ও সক্রিয় অনুভব করি। কিন্তু এরও সীমাবদ্ধতা আছে। অতিরিক্ত ক্যাফেইন উদ্বেগ বাড়াতে পারে, হৃদস্পন্দন বাড়াতে পারে, ঘুমের সমস্যা তৈরি হতে পারে। আবার এমন কিছু ওষুধও আছে যেগুলো এডিএইচডি রোগীদের ক্ষেত্রে মনোযোগ বাড়াতে সাহায্য করে। কিন্তু সুস্থ মানুষের জন্য এগুলো কোনো ম্যাজিক সমাধান নয়। শেষ পর্যন্ত সত্যিটা খুবই সরল। আমরা আমাদের মস্তিষ্কের শক্তি নষ্ট করছি না। আমরা ইতিমধ্যেই একটি অসাধারণ জৈবিক মেশিন ব্যবহার করছি। এবং সেই মেশিনের মৌলিক কাঠামো প্রায় সব মানুষের মধ্যে একই। কিন্তু পার্থক্য তৈরি হয় কে তাকে কতটা চ্যালেঞ্জ করছে। আপনি যত বেশি শিখবেন, মস্তিষ্ক তত বেশি নতুন সংযোগ তৈরি করবে। আপনি যত বেশি কৌতূহলী হবেন, চিন্তাভাবনা তত বেশি বিস্তৃত হবে। আর ধীরে ধীরে আমরা আমাদের মস্তিষ্ক সম্পূর্ণ সম্ভাবনার কাছাকাছি পৌঁছতে পারবো। সুপার পাওয়ার না হলেও মানুষের মস্তিষ্ক নিজেই এক অসাধারণ শক্তি। আর সেটাকে শক্তিশালী করার সবচেয়ে বড় উপায় অলওয়েজ কিপ লার্নিং।